শরিয়া আইন খুব সুন্দর দুইটা নীতিমালার উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে মাসলাহা, মানুষের কল্যাণ, আরেকটা হচ্ছে শরিয়া, তাই না? যে শরীয়তের যে স্ট্রাকচারাল জিনিসগুলো এগুলোকে প্রয়োগ করে, এবং এই স্ট্রাকচারাল জিনিসের মধ্যে অনেক সৌন্দর্য আছে। দুইটা শরীয়তের মূল কাজ হচ্ছে দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় যখন কোনো সাহাবীকে প্রশাসক হিসেবে পাঠাতেন, তাকে কিছু আদেশ দিতেন, এবং এগুলো এত সুন্দর, শুনলে মনে হবে যে ইসলামের চাইতে সহজ কোনো ফিলসফি কোনো প্রশাসক কখনো আসতে পারে না। উনি বলতেন মানুষের কথা শুনবা, এবং এটা খুব বিখ্যাত একটা হাদিস যে সহজ করবা, কঠিন করবা না, সুসংবাদ দিবা, বীতশ্রদ্ধ করবা না। এবং এই কারণে সাহাবীরা একজন খুব সুন্দর বক্তৃতা করতেন, তো তার এলাকার লোকজন এসে বলছে আপনি প্রত্যেক দিন করেন। উনি বলছেন না, আমার অনুমতি নাই, তোমরা বীতশ্রদ্ধ হয়ে যাবে একটা সময়। কি সুন্দর, তাই না? এই সিস্টেম যদি কারোর কাছে থাকে তাহলে সে লাইনের বাইরে তো চাইলেও যেতে পারবে না। শরীয়ত চাপিয়ে দেওয়ার জিনিস না। আমি শরিয়া আইন শব্দটা ইসলামী শরীয়তে কোথাও দেখি না। আমি ইসলামের আইন চাই, জামাত ইসলামের আইন চাই, এবং জামাতকে এটা লুকিয়ে চায় না। জামাত সরাসরি বলে যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কিন্তু একদিনে চাই না। জামাতের প্রতিষ্ঠানগুলোতেও আপনি দেখবেন যারা জামাতের নেতা বা জামাতকে পছন্দ করেন তারাই তো এই প্রতিষ্ঠানগুলো তৈরি করেছেন। এগুলোতে কি সাধারণ মানুষ যারা পর্দা করেন না বা দাঁড়িয়ে রাখেন না তারা চাকরি করছেন না? করেন নাই। কেউ কি কোনোদিন এসে বলেছে যে আমাকে, এখন আমি কিছু ফেক আইডির পোস্ট দেখি যে আমি ইসলামী ব্যাংকে চাকরি করি, আমাকে জামাতের লোকজন অনেক কষ্ট দেয়, আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করে বাবা তুমি তাহলে বের হও না কেন? জামাত ইসলামী খারাপ, জামাত ইসলামের লোকজন খারাপ, খালি ওদের পয়সাটা মজা। ওয়াই ডোন্ট ইউ চেঞ্জ ইউর জব? তাই না? তো আমাদেরকে কর্পোরেটে সারাক্ষণ শুনতে হয় যে আপনি পছন্দ করছেন না, চলে যান, আপনাকে তো কেউ এখানে বেঁধে রাখে নাই। এবং এইসব জায়গাগুলোতে যেটা হয়, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব এটা, সেটা হচ্ছে সে স্ট্রাকচারগুলোকে ঠিক করবে। আপনি কি পড়বেন এটা বলার চাইতে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে যেটাই পড়ুক সে যেন নিরাপদে থাকে। নাম্বার ওয়ান, নিরাপত্তা দিবে। দ্বিতীয়ত হচ্ছে মাসলাহা, যেটা বললাম আপনাকে, মানুষের কল্যাণ যেন হয় সেরকম একটা সিদ্ধান্ত নেবে। আজকে আপনি বললেন যে সবাই, আর কেউ কলা খাবেন না, সবাই খেজুর খাবেন, এটা তো আমার জনগণের জন্য কল্যাণ না, আমার কৃষি পণ্যের জন্য কল্যাণ না। এবং এই যে লোকাল কালচারের সাথে ইসলামকে মিলিয়ে পালন করা, যেন ইসলামের বেসিক্স নষ্ট না হয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ শরীয়তে। এই এতগুলো কথা কেন বললাম? যে শরিয়া আইন বলে আমাদেরকে যে জুজুটার ভয় দেখানো হয় সেটার আসলে কিন্তু কোনো অস্তিত্ব নাই। আমরা একটা দেশকে আসলে মনে মনে টার্গেট করি যে এই দেশটার মতন আমাদের উপর এরকম চাপাই দেবে। এবং এটার জন্য কিন্তু আপনি জানেন, আমি খালেদ হোসাইনির বইটা পড়ি, বইগুলো পড়েছি, ওই যে কাইট রানার বা থাউজেন্ড স্প্লেন্ডেড সানস, অথবা ধরেন ইরানের একজন, আমি ভুলে গেছি নাম, উনি যে ইরান থেকে চলে এসছেন, অথবা কথা বলছেন আপনি? না, ইরানের একজন মহিলা, উনি নেই। অথবা ধরেন আপনি যদি একটা মুভি দেখেন, ওই যে নট উইদাউট মাই ডটার, হ্যাঁ, এগুলো দেখেন আপনার মনে হবে ওরে খোদা, শরিয়া আইন কি খারাপ জিনিস। শরিয়া আইনকে একটা মানুষ বুঝে নাই, সে তার স্ত্রীর উপরে জোর করে তার স্ত্রীর অধিকার হরণ করেছে। সে ওই দেশের মানুষ দেখে আমি ওই দেশের সমস্তটা শরিয়া আইনকে চ্যালেঞ্জ করব, এটা তো কোনো পাগলেও করবে না। কিন্তু ইসলামের বেলায় আমরা এটা বারবার করি, কারণ আমাদেরকে ওই যে এস্টাবলিশমেন্টের কথা বলছি, যারা আসলে ইসলামকে পছন্দ করে না তারা চায় না যে ইসলামের এই সৌন্দর্যগুলো মানুষ জানো। ইভেন আমার মনে হয় তারাও জানে।